নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চানা মশলা বা ছোলা মশলা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে চানা মশলা বানানোর জন্য 300 গ্রাম চানা আমি আগে থেকেই ভিজিয়ে দিয়েছি। চানাগুলোকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে আমি চানাগুলোকে সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারে আমি ছোলাগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর সামান্য নুন, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার ফ্লেমটাকে হাইতে করে প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিয়ে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। 4 থেকে 5টা সিটি দেওয়ার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ওয়েট করব। ঢাকনাটা বন্ধ করার আগে পরিমাণ মতো নুন আর একটা তেজপাতা দিয়ে নিয়েছিলাম। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। হাই ফ্লেমে এটাকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। তারপর সিটি দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা ডালটা সেদ্ধ হলো। কুকারটাকে বন্ধ করে কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি, সিটিটা একদম বার করে দিয়েছি। দেখুন চানাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখে নিলাম ছোলা একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম একদম নরম হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ রিফাইন তেল। রিফাইন তেলটা কিছুটা গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা জিরে, 2টো দারচিনি স্টিক, একটা এলাচ ফাটিয়ে আর 2টো লবঙ্গ। ভালো করে কিন্তু ফোড়নটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। চানা মশলা অবশ্যই একটু রিফাইন তেলে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় দিয়ে দিলাম আমি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটুখানি গোল্ডেন ব্রাউন করে নিয়ে ভেজে নেব। ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা গোটা টমেটো, সেটাকে আমি 4 টুকরো করে দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, আধ ইঞ্চি আদার টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 7খানা রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি অল্প চানা মটর, যেটা আমি একটু সাইডে করে তুলে রেখেছিলাম যখন সিদ্ধ হয়ে গেছে। আর অল্প সামান্য চা মানে চায়ের পাতা ফোটানো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এটা যদি পারেন অবশ্যই চায়ের পাতা ফোটানো জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই চানা মটরের কালারটা কিন্তু খুব ভালো আসে আর স্বাদটাও খুব ভালো হয়। আমাদের পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর মিহিভাবে একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। পেঁয়াজটা আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি মিহি পেস্টটা। এবার খুব ভালো করে আমি এই মিক্সির গা থেকে টেনে টেনে এই মিশ্রণটা দিয়ে দিলাম। আর সব কিছুকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ধরে। ভালো করে মশলাটাকে কিন্তু আমাদের সময় ধরে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন, হাইতে করে কোনো দিনই মশলাটাকে কষাবেন না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এবার অল্প মিক্সি ধোয়া জল দিয়ে আমি এটা ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে, তাহলে মশলা কিন্তু কড়াইতে লেগেও যায় না আর খুব ভালো মতো তেলটাও রিলিজ হয়ে যায় আর রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে রেগুলারের গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মোটামুটি এই মশলাগুলো আমি হাফ চামচ মতো দিয়েছি। হাফ টেবিল চামচ মতো মশলাগুলো দিলেই আমাদের রান্নাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। এই গুঁড়ো মশলাগুলো আমি যতটা প্রয়োজন অল্প পরিমাণ করে দিয়েছি। কি মা, আছে কি রান্না করছো? আজকে চানা মশলা, পুজো এসে গেছে না, একটু তো ভালো মন্দ খাবি। হ্যাঁ খাবো তো। তার জন্যই তো চানা মশলা করছি। অনেক চাপ হয়ে যাচ্ছে বলো, পুজোর সময় বেশি চাপ। ভালো মন্দ তো একটু খেতে হয়।
এবার এই রান্নার মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে চানা মশলা পাউডার। আপনারা ঘরে রেডিমেড মশলাও তৈরি করে নিতে পারেন। যদি না পারেন তাহলে এই চানা মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি আর ইজিলি অ্যাভেলেবেল, তাই জন্যই দিয়ে দিলে খুবই টেস্টটা ভালো হয়। খুব ভালো করে মশলাগুলোকে এইভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে নেওয়া চানাটা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট সময় ধরে সব কিছুকে এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ছোলাটাকে খুব ভালো করে মশলার সাথে এইভাবে কষিয়ে নিতে হবে। এখন তো দুর্গাপুজো চলছে, সবাইকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা যদি এরকম সকালেই ব্রেকফাস্টের জন্য এই চানা মশলা আর রুটি, লুচি, পরোটা, রাধাবল্লভী বা পুরি যেটাই বানাবেন তার সাথে যদি এই রেসিপিটা পরিবেশন করেন, তাহলে কথা দিচ্ছি আপনাদের কিন্তু পুজোর সকালের ব্রেকফাস্টটা একদম জমে যাবে। লো ফ্লেমে আরও 1 মিনিট আমি চানাটাকে কিন্তু ফুটতে দিতে হবে। চানা মশলা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি ফ্লেমটাকে একটুখানি হাইতে করেছি, একটুখানি রান্না হতে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা একটুখানি পরিমাণ মতো দেবেন। চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্সে আসে। চিনিটা দিয়ে একটু চিনিটা যতক্ষণ না গলে একটুখানি হাই ফ্লেমে রেখে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্রেভির কালারটা কিন্তু দারুণ এসছে। আর একটু চানা মশলাটা দিয়ে দিচ্ছি। গ্রেভির কালারটার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটার অনেকটাই আর কি ভূমিকা আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি। আর সবথেকে বড় হচ্ছে এখানে আমি চা পাতা ফোটানো জল দিয়েছিলাম। চা পাতা ফোটানো জল দিলে কিন্তু কালারটা দারুণ আসে। এবার চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর কিন্তু এর মধ্যে কিচ্ছু ব্যবহার করছি না। এবার জাস্ট গরম গরম রুটি, লুচি, পরোটা, রাধাবল্লভী এগুলোর সাথে সার্ভ করার ব্যাপার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে। আবার দেখা হচ্ছে একটা নতুন রান্নার ব্লগে। ধন্যবাদ।